أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া ইন্না জাহান্নামা لموعدكم أجمعين لها 7 أبواب لكل باب منهم جزء مقسوم وقال تعالى لن تنالوا البر حتى تنفقوا مما تحبون وقال عليه الصلاة والسلام من أسلم بلسانه ولم يحزن الإيمان إلى قلبه لا تؤذوا المسلمين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم جرى وعلى آل سيدنا যারা একটু পিছায় গেছেন সামনের জায়গাগুলো খালি আছে সবাই একটু আগে সরে আসেন যারা এই পাশে বসেছেন সবাইকে একটু সামনে আসার জন্য আহ্বান করছি সবাই সামনের জায়গাটা সুন্দর করে নেন এবং পরবর্তীতে যারা আসবে তাদের জন্য এই পাশের জায়গাগুলো খালি রেখে দেন সবাই চলে আসুন আর পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহ আল্লাহ বলো মন জপো আল্লাহ 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 জপো মন জপো আল্লাহ আল্লাহ জীবন হবে ফুলে ফুলে নূরে উজালা আল্লাহ আল্লাহ জপো মন জপো আল্লাহ আল্লাহ আল্লাহুম্মা সাউন্ড দুই রকম হচ্ছে কেন এদিকে وعلى آل سيدنا পঞ্চমবার
বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল ঐতিহ্যবাহী ধানঘোড়া কেন্দ্রীয় জামে মসজিদ এর কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আবু বকর সিদ্দিক, সভাপতি ধানঘোড়া কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত সভাপতি, সাবেক মেম্বার 10 নম্বর কুহটা ইউনিয়ন পরিষদ, বারাকাল্লাহু ফি হায়াতি, সবাই বলে আমিন। আজকের অনুষ্ঠানের সম্মানিত পরিচালক ধানঘোড়া কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত ইমাম জনাব হযরত মাওলানা ফজলুর রহমান, এছাড়া আরো আজকের মাহফিলে তাশরীফ আনবেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব হযরত মাওলানা আবুল হায়াত সাহেব। সম্মানিত উপস্থিতি, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমি আবার সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমরা শুকরিয়া আদায় করি সে মহান রব্বুল আলামিনের জন্য, যে রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যে রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন, এই শীতের মধ্যে আমরা বাড়িতে অবস্থান না করে আজকের তাফসীরুল কোরআন মাহফিলে কোরআন থেকে কিছু কথা শোনার জন্য এবং সেই কথাগুলো শুনে বাস্তব জীবনে আমলের জন্য যে রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই ময়দানে কবুল করেছেন, এই জান্নাতের বাগানে, সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া। সবাই বলছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দুরূদ সালাম বিশ্ব মানবতার মুক্তির কান্ডারি সরকারে দো জাহান হুজুরে পুরনূর, যার আগমনে গোটা বিশ্ব ধন্য হয়েছে, সেই নবীর পরে দুরূদ সালাম সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকের আমরা যেখানে বসেছি এই জায়গাটা আজকের দিনের জন্য জান্নাতের বাগান, বলেন সুবহানাল্লাহ। জান্নাতের বাগানে যারা প্রবেশ করবে তারা কখনো বের হবে না। কথা বুঝতে পেরেছেন? এখন এই মুহূর্তে রাসূলের ভাষা অনুযায়ী এটা কোন জায়গা বলেন? জান্নাতের বাগান। অতএব জান্নাতের বাগানে যখন বসেছি, জান্নাতের বাগান থেকে আমরা কখনো আর বের হব না। তাই বলে কি বাড়ি যাব না? বাড়ি অবশ্যই যাব। তার মানে হলো এখানে যে কথাগুলো হবে এই কথাগুলো আমরা ভালো করে শুনবো, সেই অনুযায়ী জীবন যাপন করব। আমলের জিন্দেগিটা যদি সুন্দর করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য রেখেছেন জান্নাত, বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা অত্যন্ত হতভাগ্য জাতি, আমাদের কপাল খারাপ। আমরা যারা আজকে এখানে এসেছি, আমাদের ভিতরে অনেকেই এমন আছে যারা কোরআন পড়তে পারে না। আমি লজ্জা দেব না, আজকের কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন, বাড়িতে যে আমলে নিয়ে আসবেন। এখানে এমন অনেক মানুষ এসেছেন যারা এখনো 5 ওয়াক্ত নামাজি হতে পারেননি, আছে না নেই? এখনো অনেক মানুষ রয়েছে যারা সুন্দর করে কোরআন পড়তে পারে না, আছে না নেই? বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। ভালো করে শুনে নেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহার 124 নম্বর আয়াতের ভিতরে বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি, এই দুনিয়ার জীবনে যে সমস্ত মানুষেরা আমি আল্লাহর জিকিরকে ভুলে যাবে, ফাইন্না লাহু মাঈশাতান দানকা,
আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের দুনিয়ার জীবনটা সংকীর্ণ করে দেব। বলেন নাউজুবিল্লাহ। কত বড় কথা! কে বলছেন? আল্লাহ। যারা বলেন কে বলছেন? আল্লাহ বলছেন যে আমি যে ব্যক্তি দুনিয়াতে আমার জিকিরকে ভুলে যাবে। এই জিকির মানে কি? জিকির মানে কি? জিকির মানে কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন এই কোরআন নাজিল করেছি আমি, এই জিকির নাজিল করেছি। এখানে জিকির দ্বারা কোরআনকে বোঝানো হয়েছে। আল্লাহ বলেন আমি জিকির নামক কোরআনকে নাজিল করেছি, আর এই জিকিরের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করেছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে এখানে জিকির দ্বারা কি বুঝলাম? কথা বলেন, কথা বলতে হবে। জিকির মানে কি? আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমি ছাড়া কোনো ইলাহা নাই, সুতরাং আমার ইবাদত করো। আর আমার ইবাদতের ভিতরে সবচাইতে বড় ইবাদত, সবচাইতে বড় জিকির, তার নাম হলো নামাজ। কি? তাহলে এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জিকির দ্বারা কি বোঝালেন? কপাল কত বড় খারাপ আমাদের! আমরা কোরআনকে বুঝলাম না, নামাজকে বুঝলাম না, নামাজের সময় কখন যায় সেটাও আমরা জানতে পারি না। অথচ আর্জেন্টিনা আর ব্রাজিল কখন খেলা হবে আমরা জানি কি জানি না? জানি। গবর ছিলেন? গবর, হ্যাঁ গবর। মাঠে গেলে কি হয়? পানিতে গেলে, কথা বলে না, পানিতে গেলে কি হয়? মাছের খাদ্য হয়। আর পাটকাঠির গায়ে উঠলে কি হয়? গবর নড়ি। আর যদি ওই পরে যাই, কোন পরে? ইন্ডিয়ায়, তাহলে হয় প্রসাদ। কি হয়? প্রসাদ। আর আমার দেশের কিছু যুবক ছেলেদের মাথার ভিতরে ঢুকলে কি হয়? আর্জেন্টিনার ব্রাজিল। যারা বলেন ঠিক কিনা? এই জন্য এই সমস্ত নিয়ে মাতামাতি করা যাবে না। আল্লাহ বলছেন যারা আমার জিকিরকে ভুলে যাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার দুনিয়ার জীবনটা সংকীর্ণ করে দেবো। কি করবো বলেন? ছোট করে দেব। তার মানে হলো অনেক টাকার মালিক হতে পারে, কিন্তু রাতে ভালো করে ঘুমাতে পারে না, অসুস্থ, হার্টে ব্লক, পকেটে টাকা, বাজারে গরুর গোশ দেখে মনে হয় যে গরুর গোশ কিনে একটু খাই, ডাক্তার নিষেধ করেছে গরুর গোশ খাবো না, ঘাস খাও, হার্টে ব্লক। ঠিক কিনা বলেন? এরপরে মনে করেন যে বাজারে বড় বড় রসগোল্লা এসেছে, খাওয়ার জন্য খুব মন চায়, কিন্তু ডাক্তার বলেছে মিষ্টি খাওয়া কেন? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়াতে যারা আমি আল্লাহর জিকিরকে ভুলে যাবে আমি রাব্বুল আলামিন তার দুনিয়ার জীবনটা ছোট করে দেব, সংকীর্ণ করে দেব। এখানে শেষ নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইন্না লাহু মাঈশাতান দানকাও ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কঠিন কিয়ামতের ময়দানে শুধু দুনিয়ায় তার জীবনটা সংকীর্ণ করে দেব না, কঠিন কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মানুষদেরকে অন্ধ করে তুলবো। বলেন নাউজুবিল্লাহ। কি করে তোলা হবে? কথা বলেন। অন্ধ করে তোলা হবে। এখন আসেন, কিয়ামতের ময়দানে যখন অন্ধ করে তোলা হবে তখন এই দুনিয়াতে যারা কোরআন পড়তে পারে আর পারে না কোনো সমস্যা নাই। আমরা যেমন বাংলার জমিনে জন্মগ্রহণ করেছি, কোনো কারণ ছাড়াই বাংলায় কথা বলতে পারে, ঠিক কিনা বলেন? শেখাই দেওয়া লাগে? লাগে?
ঠিক তেমনি ভাবে এখান থেকে মাত্র 3 হাত মাটির তলে যাওয়ার সঙ্গে সঙ্গে আর কোনো ভাষা চলবে না, একটাই ভাষা, তার নাম কি বলেন? আরবি ভাষা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ায় আরবি পারুক, কোরআন পারুক আর না পারুক, ওই কঠিন কিয়ামতের ময়দানে এই মাটির তলের জীবন থেকে শুরু করে আরবি শুরু হয়ে যাবে। কি শুরু হবে? আরবি শুরু হয়ে যাবে। যখন কিয়ামতের ময়দানে ওই অন্ধ করে মানুষদেরকে তোলা হবে, তখন বান্দারা বলবে, ওয়া রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহ বলবেন, বান্দা বলবে, রব্বুল আলামিন, দুনিয়ার জীবনে আমার সুন্দর দুটো চোখ ছিল, কিন্তু কেন আজকের কিয়ামতের ময়দানে আমাকে অন্ধ করে তোলা হবে? প্রশ্ন হবে কি হবে না? কথা বলেন, আপনারা শুনছেন? গুরুত্বপূর্ণ কথা। কিয়ামতের ময়দানে এই আমরাই বলবো যে রব্বুল আলামিন, আমার তো সুন্দর সুন্দর চোখ ছিল, আজকের কিয়ামতের ময়দানে কেন আমাকে অন্ধ করে তোলা হলো? আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বলবেন, ক্বালা কাযালিকা আতাতুকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেদিন কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে বলবেন, বান্দারে, দুনিয়ায় যেভাবে তোমরা আমি আল্লাহকে ভুলে গিয়েছিলে, রাত যখন 1টা বাজে, অনেক মানুষ তখন তাহাজ্জুদ নিয়ে ব্যস্ত আছে, ঠিক কিনা বলেন? আবার এমন অনেক মানুষ আছে বড় বড় পর্দা টেঙিয়ে আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে ব্যস্ত আছে না নেই? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে, দুনিয়ায় এত কিছু শোনার পর, এত বেশি বেশি তাফসীরে মাহফিল, মসজিদের খুতবা, এর ভিতরে এত গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে, এই কথাগুলো না শুনে নিজের ইচ্ছা মতন জীবন যাপন করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কঠিন কিয়ামতের ময়দানে আমাদেরকে অন্ধ করে তুলবেন। বলেন নাউজুবিল্লাহ। আমরা কি সেই কঠিন কিয়ামতের ময়দানে অন্ধ হয়ে উঠতে চাই? কথা বলেন, চাই? যদি না চাই, তাহলে আজকের থেকে আমাদের কোরআন শিখতে রাজি আছেন? কারা কারা রাজি আছেন? 2 হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআন আছে যেখানে, কোরআন নেই যেখানে, লিল্লাহি তাকবীর। সম্মানিত হাজিরিন, তাহলে আমাদের প্রত্যেকে কোরআন শিখতে হবে। আল্লাহ পাক যেন আমাদেরকে কোরআন শেখার তৌফিক দান করেন, সবাই বলে আমিন। সম্মানিত হাজিরিন, আমি